চলতরিত অধ্যায় থেকে মাধ্যমিকের টার্গেট বইতে যে এমসিকিউ গুলো দেওয়া হয়েছিল সেই এমসিকিউ গুলো আমরা দ্রুত সমাধান করব। দেখি আমরা প্রথম এমসিকিউ কি বলে। গৃহস্থালীর বৈদ্যুতিক বা বর্তনীর ফিউজ তারটি নিচের কোনটির সঙ্গে যুক্ত থাকে? ক আর্থ লাইন, খ লাইফ লাইন, গ নিউট্রাল লাইন, ঘ লাইফ ও নিউট্রাল উভয় লাইনের সাথে। সঠিক উত্তর কি হবে তোমরা কমেন্টে জানাবে। আর আমরা দেখে নিই সঠিক উত্তরটা কি হবে। সঠিক উত্তরটা হবে গৃহস্থালীর ফিউজ তার বর্তনীর লাইফ লাইনের সঙ্গে যুক্ত থাকে। 2 নম্বর প্রশ্ন, তড়িৎচালক বল যদি ভি হয়, কার্য যদি ডাব্লু হয়, আধান যদি কিউ হয়, তাহলে এদের মধ্যে সম্পর্ক কি? মানে ডাব্লু, ভি এবং কিউ এর মধ্যে সম্পর্ক কি? আমরা সঠিক উত্তর দেখে নেব। সঠিক উত্তর হচ্ছে কিউ ইকুয়ালস টু ডাব্লু বাই ভি। 3 নম্বর প্রশ্ন, আর মান বিশিষ্ট এক্স সংখ্যক রোধক সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হবে? এখানে যে আর মান বিশিষ্ট এক্স সংখ্যক রোধ আছে সমান্তরাল সমবায়ে যদি আমরা যুক্ত করি তাই তুল্য রোধ হবে আর বাই এক্স। 4 নম্বর প্রশ্ন, কোনো প্রবাহীর রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা যদি 3 গুণ করা হয় তাহলে তাপ কি হবে? তাহলে আমরা জুলের সূত্র থেকে আমরা কি জানি? এইচ ভেরিদাস আই স্কোয়ার আর টি। তাহলে আই স্কোয়ার হয়ে যাবে, যেমন প্রবাহমাত্রা 3 গুণ করলে প্রবাহমাত্রাটা 9 গুণ হয়ে যাবে। আর যদি তোমাদের অঙ্ক বিষয়ে কোনো সমাধান হয়, আমাদের আগে একটা ভিডিও আছে, আমি ডিসক্রিপশনে অথবা কমেন্টে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা ওখান থেকে এই অঙ্কগুলো সমাধান ভালো করে দেখতে পারবে। ক্যামোটাটারে দুটি অর্ধরিং এর মধ্যবর্তী স্থানে থাকে কি? দুটি অর্ধরিং এর মধ্যবর্তী স্থানে থাকে মাইকা। কোনো প্রবাহীর রোধ ও প্রবাহীর দৈর্ঘ্য এবং প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল এর ক্ষেত্রে নিচের কোন সম্পর্কটি সঠিক হবে সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। আর ভেরিদাস আই বাই এ। রোধের এসআই একক হলো কি? রোধের এসআই একক হলো ওহম। 8 নম্বর, রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করা হয় কোন যন্ত্রের সাহায্যে? তড়িৎ কোষ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে। ফিউজ তারের উপাদান যুগল হলো কি কি? ফিউজ তারের উপাদান যদি জানো অবশ্যই কমেন্টে জানাবে। কমেন্টে অবশ্যই ক খ গ কোনটা ঠিক হবে বা এবিসি বলে লিখলেও হবে। পিবি আর এসএন। উষ্ণতা বাড়ালে অর্ধপরিবাহীর রোধাঙ্ক কি হয়? কমে যায়। 11, অপরিবর্তিত উষ্ণতায় কোনো প্রবাহীর ক্ষেত্রে কি হয়? ভি ভ্যারিদাস আই, মানে সেই ওহমের সূত্র, উষ্ণতা উপাদান ও অন্যান্য ভৌত অবস্থা যখন অপরিবর্তিত থাকে সেখানে ওহমের সূত্র থেকে এটা কনসেপ্টটা নেওয়া হয়েছে। ধাতব পরিবাহী রোধ ও সময় স্থির রেখে প্রবাহমাত্রা যদি 3 গুণ করা হয় তাহলে তাপ কি হবে? তাপ 9 গুণ হবে। নিচের ভৌত রাশিগুলির মধ্যে অ্যাম্পিয়ার কোনটি? মাধ্যমিক 2027 সালে এসেছিল। অ্যাম্পিয়ার হলো কুলম সেকেন্ড। 220 ভোল্ট 100 ওয়াট বাতি রোধ কত হবে? আমরা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশনগুলো এর আগের ভিডিওতে করেছিলাম, সেখানে তোমরা ডেসক্রিপশন থেকে অথবা কমেন্ট থেকে লিঙ্ক থেকে সমাধানগুলো দেখে নিতে পারো। এখন শুধু উত্তরটা দেখে রাখো, 484 ওহম। 10 ওহম রোধকে 200 বিভব প্রভেদে যুক্ত করলে প্রবাহমাত্রা কত হবে? প্রবাহমাত্রা হবে 20 অ্যাম্পিয়ার। রোধ শূন্য হলে আর এর মান কত হবে? আর এর মান হবে 0। 10 ওয়াট ও এর 100টি বাতি 1 ঘন্টা করে জ্বললে সে বিওটির যে অঙ্কটা, বিওটির অঙ্ক আমরা অনেকভাবে করেছি, এই সঠিক উত্তরটা হবে 1 বিওটি। 18 নম্বর, রোধাঙ্কের একক কি? রোধাঙ্কের একক হলো ওহম সেমি। কোনো পদার্থের রোধাঙ্ক 0.5 সেমি হলে পদার্থটি কি হবে? তাহলে পদার্থটি হবে অর্ধপরিবাহী। নিচের এককগুলির মধ্যে কোনটি তড়িৎ আধান আর পরিমাপের একক? তড়িৎ আধানের একক অবশ্যই কুলম্ব। একটি অহমীয় পরিবাহী কি? অহমীয় পরিবাহী মানে যার ওহমের সূত্র মেনে চলে না। তাহলে এখানে কোনটা ওহমের সূত্র মেনে চলে না? এখানে ওহমের সূত্র মেনে চলে না জার্মেনিয়াম, কারণ আমরা জানি জার্মেনিয়াম হলো একটা অর্ধপরিবাহী সেমিকন্ডাক্টর। নিচের রাশিটি 1 ওয়াটের সমান। 1 ওয়াটের সমান হলো 1 ভোল্ট ইন্টু 1 ওহম। কোনো প্রবাহের মধ্য দিয়ে 1 মিনিটে 60 কুলম্ব আধান প্রবাহিত হলে প্রবাহমাত্রা কত হবে? প্রবাহমাত্রা আমার হবে কত? কিউ ইকুয়ালস টু আইটি যে সূত্রটা আছে ওখানে, সেই সূত্র দিয়ে আমাদের এখানে করা হয়েছে। এই অঙ্কগুলো আমরা এর আগের ভিডিওতে যেহেতু করে দিয়েছি ওই জন্য এখানে সমাধান করছি না, এখানে উত্তরগুলো দেখে রাখো। তড়িৎচালক বলের মাত্রা সংকেত কি? তড়িৎচালক বলের মাত্রা সংকেত হলো এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -2 আই টু দি পাওয়ার -1। কিলোওয়াট ঘন্টা
যে ভৌত রাশিটির একক আমরা জানি কিলোওয়াট ঘন্টা কার বিওটির একক, অর্থাৎ বিওটি মানে কি তড়িৎ শক্তির একক। থ্রি পিন প্লাগের মোটা তারটি মানে কোন তারের সঙ্গে যুক্ত থাকে? থ্রি পিন প্লাগে যে মোটা তারটা আছে সেটা তো আমরা সবাই জানি কি, তোমরা যদি জানো অবশ্যই কমেন্টে জানাবে, ৮ তার। কারণ বাড়িতে যখনই বেশি পরিমাণে কারেন্ট চলে আসে, ৮ পিন দিয়ে বেশি পরিমাণে কারেন্ট যদি বার হয়ে যায় তাহলে বাড়িতে যে সমস্ত যন্ত্রগুলো থাকে সেই সমস্ত যন্ত্রগুলো সুরক্ষিত থাকবে। তাহলে এই ছিল আমাদের মোট আজকে চলতরিত অধ্যায়ের মাধ্যমিকের টার্গেট বইয়ের ভৌত বিজ্ঞানের যে এমসিকিউ গুলো ছিল সেই এমসিকিউ গুলো সমাধান সহ।